নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। বন্ধুরা, শীত তো পড়েই গেছে আর শীতকালে তো জানো নতুন আলু ওঠে। তো দেখো নতুন আলু আমি ছোট ছোট দেখো নিয়ে এসেছি। এই দেখো, আমি আজকে বানাবো নতুন আলুর দম। তার জন্য নিরামিষ বানাবো। তার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখো। এখানে নিয়েছি কাজু বাদাম, মগজ, আদা, জিরে আর এখানে দুটো টমেটো নিয়েছি। একটু নিরামিষ তরকারিতে দেখবে একটু টমেটো বেশি করে দিলে না খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই আলুর দমটা তোমরা লুচি আর রুটি, গরম ভাতে বা পলোয়াতে সবকিছুতে খেতে পারো। তো চলো আমি আলুগুলো প্রথমে সিদ্ধ বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি আলুগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তো কিভাবে ছাড়াচ্ছি দেখো, বটির উল্টো পিঠে এরকম ছাড়িয়ে নিতে হবে। আর কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো। এই নাহলে নতুন আলু, তো দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। তো চলো এই করে এরকম করে আমি প্রত্যেকটা আলু ছাড়িয়ে নেবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, উনুনটা আমি ধরে দিয়েছি, এবার কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে আমি এবার জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে আমি আলুগুলো ধুয়ে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো। যাদের প্রেসার কুকার আছে সুবিধা হবে, প্রেসার কুকারে দিয়ে দিলে আলু সিদ্ধ হয়ে যেত। কিন্তু এটা আমি উনুনেতে কড়াতে আলু সিদ্ধ করব। এবার পরিমাণ মতন আমি এতে নুন দিয়ে দেবো, ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো চলো আমি এবার চাপা দিয়ে দেবো। তো চলো আলুটা সিদ্ধ হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আদাটাও ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখো চালমগজ আর তোমার কাজু বাদামটা চলো এবার আমি বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখো খুন্তি এরকম বসে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আমি এবার আলুগুলো তুলে নেবো। বন্ধুরা, এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এখানে তেল দিচ্ছি। তো এখানে আলু ভাজার জন্য দেখো আমি তেলটা দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হোক, আর এই তেল না গরম হলে আলু এতে দিয়ে দিলে না আলুটা কড়ার মধ্যে কামড়ে যাবে, তার কামড়ে ধরবে সাইড দিয়ে। একটু তেলটা গরম হয়ে গেলে দিলে তাহলে দেখবে কামড়াবে না। তো দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া বার হচ্ছে। এবার দেখো এখানে আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো। দেখো আলু ভাজার সময় আমি একটু দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নুন দিয়ে তো সিদ্ধ করেছি, তার জন্য নুনটা দেবো না। এবার আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেবো। তো দেখো দেখো বন্ধুরা, এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুগুলো তুলে নেবো। তো দেখো বন্ধুরা, ওই এবার আলু যে ভেজে নিয়েছি দেখো তেল আছে, ওই তেলেতেই দেখো আমি এবার টমেটো দুটো দিয়ে দেবো। আমি আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, তার জন্য আমি এখানে কোনো মশলা ফোড়ন দিলাম না। তো এখানে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ঘরে থাকা জিনিস দিয়েই আমি আলুর দমটা কিন্তু বানাচ্ছি। তো চলো টমেটোটা ভাজা হয়ে যায়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, টমেটোটা হালকা করে নরম হয়ে গেছে, দেখো পুরোটাই গলে গেছে। এখনো টমেটো তো, তো এবার দিয়ে দেবো দেখো আদা জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে আমি হালকা করে ভাজবো, বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে। এবার এখানে আমি সব রকম মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেখো এখানে আমি দিচ্ছি হলুদ এই লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন, বেশি ঝাল দেবো না, কেমন খাবে তো। তারপর দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ।
আর হলুদ গুঁড়ো দিচ্ছি দেখো 1 চামচের একটু বেশি, 1 চামচ ওঠেনি তো সেই জন্য। এবার দেখো মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে যে কাজু আর মগজ বাটাটা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, এবার দিয়ে দেবো। এটা দেওয়ার পর একটু ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো চলো একটু ভালো করে আমি এটা কষাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা এখানে মশলা থেকে দেখো কি সুন্দর চার ধার দিয়ে তেলটা ছেড়ে গেছে দেখো। এবার দিয়ে দেবো এখানে দেখো যে আলুগুলো ভেজে রেখেছি, এবার আলুগুলো দিয়ে দেবো। আর এখানে আরেকটু সামান্য একটু পরিমাণ মতন আমি নুনও দিয়ে দেবো। তো আলুগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, এই মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবো। তোমরা চাইলে এখানে গরম জল দিতে পারো, কিন্তু আমার এখানে গরম জল করা নেই বলে আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি। তো চলো তরকারিটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা এখানে আমার আলুর দম রেডি হয়ে গেছে, নতুন আলুর দম। ঠিক আছে, তো চলো আমি এবার নামিয়ে নেবো। আরে হ্যাঁ দেখো বন্ধুরা কিরকম আলুটা সিদ্ধ হয়ে গেছে, বন্ধু কেটেও দেখে দিয়ে দেখো, দেখো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। তো দেখো বন্ধুরা শীতকালে নতুন আলুর দম রেডি হয়ে গেছে। আমি লাস্টে দেখো একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তরকারি নামাবার সময় দিতে পারো বা নামিয়ে নিয়েও দিতে পারো, তো আমি নামিয়ে নিয়ে দেখো দিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা এই আলুর দমটা তোমার রুটি, পরোটা, লুচি বা গরম ভাতে, পোলাওতে তুমি সবেতে খেতে পারো। নিরামিষ তো কোনো ব্যাপার না, যারা নিরামিষ খায় তাদের জন্য খুবই ভালো হবে। তো চলো আজকের মতো টাটা।